টক্স আমি এই মুহূর্তে আছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রীতিলতা হলে এবং আপনি যেমনটি সংবাদে বলছিলেন যে ৩৩ বছর পর এই নির্বাচনটি হচ্ছে এবং একটি উৎসবমুখর পরিবেশে নির্বাচনটি হবে সেটি কিন্তু প্রত্যাশা করছেন শিক্ষার্থীরা। তবে আমি যেই হলে আছি এই হলে কিন্তু এখনও পর্যন্ত কোনো ভোটার আমি দেখতে পাচ্ছি না, যদিও যারা দায়িত্বে আছেন তারা বলছেন যে আসলে কিছুক্ষণ পর এই হলে আসলে ভোটাররা আসবেন। তবে ভোট গ্রহণের জন্য সার্বিক যে প্রস্তুতি সেই প্রস্তুতি কিন্তু সম্পন্ন করা হয়েছে। যারা দায়িত্বরত পোলিং অফিসার রয়েছেন, পুলিং অফিসার সহায়ক রয়েছেন, তারা কিন্তু ইতিমধ্যেই এখানে এসে উপস্থিত হয়েছেন এবং পুলিং যে বুথগুলো সেগুলো কিন্তু প্রস্তুত করে রাখা হয়েছে। এবং আপনাকে জানিয়ে রাখি আজকের এই জাকসু নির্বাচনে 25টি পদে 177 জন প্রার্থী তারা নির্বাচন করছেন এবং যারা ভোটার রয়েছেন তারা বলছেন যে এই নির্বাচনের মাধ্যমে 33 বছর পর গণতান্ত্রিক যাত্রা শুরু হবে জাকসুর এবং সেই যাত্রার মাধ্যমে আগামী দিনের এই ক্যাম্পাসে যত ধরনের শিক্ষার্থীদের সমস্যা বা সংকট রয়েছে সেই সমস্যা সংকটগুলো দূর করার জন্য কিন্তু তারা তাদের যে কার্যক্রম সেটি পরিচালনা করবে। এবং শিক্ষার্থীরা বলছেন যে আসলে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যখন আসলে 10টা বা 10টার পর থেকে কিন্তু তাদের ভোট গ্রহণটি মূলত একটি উৎসবমুখর পরিবেশ হবে, কারণ সকালের দিকে কিন্তু এখানে আসলে তেমন চাপ নেই। মূলত আসলে 21টি কেন্দ্রে ভোট হওয়ার কারণে আসলে প্রত্যেকে কিন্তু আসলে একটু ধীরে সুস্থে ভোট দেওয়ার জন্য কিন্তু আসলে মনস্থির করেছেন। আমরা এই ভোটের সার্বিক বিষয়ে একটু আমরা কথা বলবো। এখানে আমার যারা দায়িত্বে রয়েছেন, আমরা শুরুতেই আমরা এই হলের যিনি দায়িত্বে রয়েছেন রিটার্নিং অফিসার, আমরা তার সঙ্গে একটু কথা বলতে চাই। জনাব শামীম রাজা, আপনি তো এই কেন্দ্রের দায়িত্বে রয়েছেন, এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে আপনাদের সামগ্রিক প্রস্তুতি আছে কিন্তু ভোটার নেই। সব মিলিয়ে একটু যদি বলতেন যে আপনাদের প্রস্তুতিটা কেমন এবং নিরাপত্তা ব্যবস্থা কেমন? ধন্যবাদ। আমাদের নিরাপত্তা ব্যবস্থা সবই ভালো, আমাদের বিভিন্ন স্তরে নিরাপত্তা আছে। তো আর আমরা সবাই সব কিছু নিয়ে প্রস্তুত আছি, কিন্তু ভোটাররা হয়তো এসে যাবে। আর আমাদের জাহাঙ্গীরনগরতে একটু ট্র্যাডিশন আছে যে ঘুম থেকে উঠতে দেরি হয়, আস্তে আস্তে ভোটারগুলো আসবে আর কি। সো এটা নিয়ে আমরা আসলে ওয়ারিড না। তো আশা করছি সব সুন্দর মতো সম্পন্ন হবে। এই কেন্দ্রে মোট ভোটার কতজন আছে? এই কেন্দ্রে মোট ভোটার আছে 399 জন। ধন্যবাদ। আমরা একটু কথা বলতে চাই প্রীতিলতা হলের প্রভোস্ট ডক্টর নাসরিন সুলতানার সঙ্গে, একটু আপনার সাথে কথা বলতে চাই। এই হলে তো আমরা জানি যে যারা ভোটার রয়েছেন সবাই হচ্ছে নারী ভোটার। আসলে একটু কতক্ষণের মধ্যে আসলে ভোটারের সংখ্যা বাড়বে বা আপনার সামগ্রিক প্রস্তুতিটা কেমন? আচ্ছা, আমাদের সামগ্রিক প্রস্তুতি এখন পর্যন্ত বলবো খুবই সন্তোষজনক। আর মেয়েরা তো একটু হয়তো লেট নাইটে ঘুমিয়েছে, উঠবে। আমার মনে হয় 10টার দিকে আমরা ফুল পেজে ভোট শুরু করতে পারবো। আর এখন তো আমরা মোটামুটি প্রস্তুতি কমপ্লিট, শেষের দিকেই। এমনি ক্যাম্পাসের নিরাপত্তা ব্যবস্থা কি থাকছে? এটা তো আমাদের আসলে এই প্রস্তুতি গত কয়েক মাস ধরে, ঠিক আছে। আমাদের যে সমন্বিত নিরাপত্তা কমিটি গঠন করা হয়েছে আমাদের মাধ্যমে আমি অবশ্যই বলবো যে নিরাপত্তা ব্যবস্থা খুব স্ট্রংলি মেনটেন করা হচ্ছে। আমরা বেশ কিছুদিন ধরে বহিরাগত মোটরসাইকেল বা আমাদের আশেপাশে এলাকা থেকে যারা এই ক্যাম্পাসের রাস্তাটা ব্যবহার করে বাইরে যায় তাদের উপরেও রেস্ট্রিকশন আরোপ করা হয়েছে। বিভিন্ন গেটে আমাদের নিরাপত্তা কর্মীরা আছে। আমার আশা করি সমস্যা হবে না এবং আমি বলবো যে এটা হাইলি স্যাটিসফাইড। ভোট গ্রহণ তো বিকাল 5টা পর্যন্ত চলবে, গণনা কখন? আচ্ছা, এটা আমার মনে হয় সব ব্যালট পেপারগুলো কালেক্ট করে যদি আমাদের ইনস্ট্রাকশন আছে যে সেন্ট্রালে যাব সিনেট আমার মনে হয় তারপরেই শুরু করবে। এটা ধন্যবাদ। যেমনটা শুনছিলেন আসলে এখানে যারা দায়িত্বে রয়েছেন তারা কিন্তু বলছেন যে কিছুক্ষণ পর থেকে ভোটারের সংখ্যা বাড়বে এবং বিকেল 5টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ এবং তারপরেই কিন্তু গণনা শুরু হবে। এবং আজকের এই নির্বাচনকে উৎসবমুখর করার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সব ধরনের কিন্তু ব্যবস্থা গ্রহণ করেছে, নিরাপত্তা ব্যবস্থা জোরদার রয়েছে। তো এই মুহূর্তে আমি আরেকজন আমাদের সহকর্মী রয়েছেন মাসুদ সুমন, যিনি আছেন মীর মশাররফ ফোনে, তার কাছে সরাসরি চলে যেতে চাই। মাসুদ, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন, আপনি যেই কেন্দ্রে রয়েছেন সেখানের এখন অবস্থা কেমন? ভোট গ্রহণ শুরু হয়েছে কিনা? রয়েছে মীর মোশাররফ হোসেন হলের কেন্দ্রে। এখানে এখন পর্যন্ত অর্থাৎ 9:12 বাজে এখন পর্যন্ত কিন্তু ভোট গ্রহণ শুরু হয়নি। আমি যদি আপনাদের দেখাই, এই মাত্র 2 জন ভোটার প্রবেশ করলেন এবং তারা এই ব্যালট পেপার সংগ্রহ করছেন এবং তারপরে ভোট দিবেন। তো আমরা যেমনটি দেখেছি বাহিরে ভোটাররা অপেক্ষা করছেন। এই কেন্দ্রে
464 জন ভোটার আজ ভোট দেবেন এবং 10টি বুথ প্রস্তুত রাখা হয়েছে তাদের জন্য। যদিও ভোটাররা বাইরে অপেক্ষা করছেন, এখন পর্যন্ত ভেতরে প্রবেশ করলেও দুজন প্রবেশ করলেও তাদেরকে ব্যালট এখনও দেয়া হয়নি এবং কিছুক্ষণের মধ্যেই কার্যক্রমটি শুরু করবে। আমাদের সহকর্মী যেমনটি বলছিলেন, এখানেও একই অবস্থা। কার্যক্রম ভোট গ্রহণের সমস্ত প্রস্তুতি শেষ না হওয়ায় অল্প কিছুক্ষণের মধ্যেই শুরু করবেন। আপনাদের আরেকটি বিষয় জানিয়ে রাখি, এই কেন্দ্রে মীর মোশাররফ হোসেন হলের এই কেন্দ্রে 464 জন ভোট দেবেন। এখানে ভোট দেবেন এই হলের ছাত্র দলের সভাপতি এবং বিএনপির ছাত্র দলের মনোনীত প্রার্থী শেখ সাদি হাসান, তিনি এখানে ভোট দেবেন। তার সাথেও আমাদের কথা হয়েছে এবং অন্যান্য প্রার্থীদের সাথেও কথা বলেছি। সবাই খুব উৎসব মুখর পরিবেশে রয়েছেন এবং শিক্ষার্থীদের মধ্যে, সাধারণ ভোটারদের মধ্যেও একটি উৎসব ভাব বিরাজ করছে। আপনারা জানেন 1992 সালের পর দীর্ঘ 33 বছর পর এই জাকসু নির্বাচন, সেই জায়গায় দাঁড়িয়ে এই 54 বছর বয়সে বিশ্ববিদ্যালয়ের শুধুমাত্র 9 বার এই নির্বাচনটি হয়েছে। দীর্ঘদিন পরে ভোটের হাওয়া বইছে সম্পূর্ণ ক্যাম্পাস জুড়ে এবং সেই আরেকটি বিষয় আমরা শিক্ষার্থীদের সাথে কথা বলেছি। সাধারণ ভোটাররা যেমনটি বলেছেন যে 1.5 দশকের যে আওয়ামী শাসনে নির্বাচন ব্যবস্থাকে ভেঙে ফেলা হয়েছিল এবং দেশের সাধারণ মানুষরা কিন্তু ভোট থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল। সেই জায়গায় দাঁড়িয়ে এই পরিবর্তিত বাংলাদেশে যেই একটি নির্বাচন হয়ে গেছে ডাকসুতে, সেখানে দেখেছেন এক একটি হলে প্রায় 85-88% ভোট পড়েছে এবং এই ভোটের দিকে মুখিয়ে আছে সব শিক্ষার্থীরা। তারা বলছেন অনেকের জীবনের প্রথম ভোট এবং দীর্ঘ 16 বছরের যে ভোট বিমুখতা বা এই পরবর্তীতে এই জাকসুরও 33 বছরের একটি গ্যাপ রয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে সব ভোটাররা এবং প্রার্থীরা কিন্তু ভিন্ন ধরনের আমেজে রয়েছে। একটি নতুন অভিজ্ঞতা অর্জন করবেন, তাদের প্রার্থীদের মনোনীত করবেন যারা তাদের আগামী 1 বছর তাদের অধিকার নিয়ে কথা বলবেন বা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন নিয়ে তারা কাজ করবেন। আমাদের আরেক সহকর্মী রয়েছেন আরিফ, আলবেরুনি হলে। আরিফ, আপনি জানাবেন সেখানে ভোট গ্রহণ শুরু হয়েছে কিনা এবং সেখানের সার্বিক অবস্থাটি কী? সুবর্ণ, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আলবেরুনি হলে রয়েছে আর এখানে হচ্ছে 210টি ভোট রয়েছে। আর আপনি জানেন যে 33 বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে জাকসুর যে নির্বাচন, সেই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আর কিছুক্ষণ আগেই নির্ধারিত সময় অনুযায়ী 9টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। আর এখন পর্যন্ত ভোটারদের আমরা নিচে দেখেছি যে তাদের যেই নাম, ঠিকানা বা তাদের পরিচয়, সেই পরিচয় নিশ্চিত করে কেন্দ্রে আসার ব্যবস্থা করা হচ্ছে। আর আপনি দেখছেন যে এখানে 3টি বুথ রয়েছে আর সেই সাথে যে ভোটের যে সার্বিক ব্যবস্থাপনা, এখন পর্যন্ত আমরা দেখছি যে সম্পূর্ণ সুষ্ঠু নিয়মে যা ভোটের যে সুষ্ঠু পরিবেশ, সেই সুষ্ঠু পরিবেশ আমরা দেখতে পাচ্ছি। সেই সাথে আইন শৃঙ্খলা বাহিনীরও উপস্থিতি ব্যাপক আমরা দেখতে পেয়েছি। কারণ নিরাপত্তার মধ্য দিয়ে, সর্বোচ্চ নিরাপত্তার মধ্য দিয়ে কিন্তু ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। আর একই সাথে আরেকটি বিষয় জানিয়ে রাখি, আজকের ভোটকে কেন্দ্র করে হচ্ছে প্রায় 33টি, আজকে ভোটকে কেন্দ্র করে 21টি ভোট কেন্দ্র খোলা হয়েছে। এর মধ্যে হচ্ছে 11টি হচ্ছে নারী শিক্ষার্থী, 11টি হচ্ছে পুরুষ শিক্ষার্থীদের জন্য এবং হচ্ছে 10টি হচ্ছে নারী শিক্ষার্থীদের জন্য রাখা হয়েছে। একই সাথে এখানকার যে শিক্ষকরা রয়েছেন, আমরা এসেই দেখতে পাচ্ছি যে শিক্ষকদের যে নিরলস বা তাদের যে ভূমিকা, কঠোর ভূমিকা নির্বাচন সফল করার জন্য, সেই বিষয়টিও কিন্তু এখানে এসে দেখা যাচ্ছে। আর এখন আর আরেকটা বিষয় জানিয়ে রেখে, সেটা হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে নির্বাচন, হল সংসদ যে নির্বাচনটি হচ্ছে, এই নির্বাচনে প্রায় মোট ভোটার হচ্ছে ঘোষণা করা হয়েছে 11,843টি ভোট হচ্ছে ঘোষণা করা হয়েছে। আর এর মধ্যে হচ্ছে বিকাল 5টা পর্যন্ত এই ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। একই সাথে একটি বিষয় জানিয়ে রাখি, এখানে হচ্ছে ছাত্রদল সমর্থিত, সেই সাথে হচ্ছে ছাত্র শিবির সমর্থিত প্রার্থীরা রয়েছেন। আমি এছাড়াও আরও বেশ কয়েকটি, প্রায় 8টিরও বেশি প্যানেল রয়েছে। আমি একটু প্রার্থীদের নামগুলো একটু জানিয়ে দিতে চাই। সেটি হচ্ছে বাংলাদেশ গণতান্ত্রিক বা বাকসাসের সমর্থিত যে ঐক্য জোট রয়েছে, সেখানকার বিপি প্রার্থী হচ্ছেন আরিফুজ্জামান। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সমর্থিত যে প্রার্থী রয়েছে তিনি হচ্ছেন আরিফুল্লাহ। এছাড়া
এছাড়া রয়েছে স্বতন্ত্র প্রার্থী রয়েছে, স্বতন্ত্র অঙ্গীকার পরিষদ রয়েছে। একই সাথে আরেকটি বিষয় জানিয়ে রেখেছে যে বাম সংগঠনগুলোর সম্প্রতির ঐক্য নামক কিছু নামে হচ্ছে তারা প্রার্থীতার নাম ঘোষণা করেছে। আর আরেকটি বিষয় জানিয়েছে আজকের আরেকটি বিষয় আপনাদের জানিয়ে রেখে, সেটা হচ্ছে বিকাল 5টা পর্যন্ত হচ্ছে এই ভোট অনুষ্ঠিত হবে। এরপরেই হচ্ছে ফলাফল ঘোষণা হবে। এখন পর্যন্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভোট কেন্দ্রের যেই সার্বিক যে পরিবেশ, সেই পরিবেশ আমরা সুষ্ঠু দেখছি। আর বিকাল 5টা পর্যন্ত ভোট শেষ হলে, গণনা শেষ হলে তবে আমরা এখানকার যে ফলাফল বা ভোটের যে ফলাফল সেটি জানাতে পারবো। এই ছিল আলবেরুনি হল থেকে আমার কাছে সবশেষ। আমাদের আরেক সহকর্মী আছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভোট কেন্দ্রে। জাহাঙ্গীর, আপনি জানাবেন সেখানে আপনি কোন ভোট কেন্দ্রে রয়েছেন এবং সেখানকার ভোটের পরিস্থিতি কেমন? আরিফ, আপনাকে ধন্যবাদ। এই মুহূর্তে রয়েছে আমি 21 নম্বর হলে, এবং 21 নম্বর হলে কিন্তু আপনাদের যদি দেখাই যে এখানে কিন্তু যে ভোট গ্রহণ শুরু হয়েছে, এবং এখানকার যারা ভোটাররা দেখছেন যে তারা লাইন দিয়ে অপেক্ষা করছে এবং ভোট দেওয়ার জন্য একে অপরের সঙ্গে তারা কোলাকুলি করছেন এবং সেখান থেকে কোলাকুলি করে এবং সেই ভোট দিতে যাচ্ছে। আমরা একটু যদি আপনাদেরকে সরাসরি একটু যে ভোট কেন্দ্রের অবস্থা একটু দেখাতে চাই। দীর্ঘ 33 বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে জাকসু নির্বাচন, সেই জাকসু নির্বাচন হতে যাচ্ছে, এবং যদি আপনাদের দেখায় যে এখানকার ভোটাররা কিন্তু দেখছেন যে লাইন দিয়ে অপেক্ষা করছে ভোট দেওয়ার জন্য, এবং এই কেন্দ্রের যে ভোট সেটা শুরু হয়েছে এবং 21 নম্বর কেন্দ্রের যে ভোট, এবং দীর্ঘ 33 বছর পরে কিন্তু দেখতেই পাচ্ছেন যে পরিচয় নিশ্চিত হওয়ার পরে ভোটার লিস্ট দেখিয়ে তারপরে কিন্তু তাদেরকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে, এবং একজন করে কিন্তু দেখতেই পাচ্ছেন যে তাদেরকে সেখান থেকে ভোট গ্রহণের জন্য যেই লাইন, সেই লাইনটি তারা দেখছেন যে কীভাবে আসলে করছেন, এবং এখানকার যে প্রিজাইডিং অফিসার রয়েছে তিনি সেই 33 বছর পরে যে সুষ্ঠুভাবে যে ভোটটি সেটা শুরু হয়েছে, এবং সেখান থেকে যদি আমরা আপনাদেরকে একটু দেখাতে চাই যে এই যে ভোট কেন্দ্রের যে ভোটের যে প্রক্রিয়া সেটা কিন্তু পুরোদমে শুরু হয়েছে, এবং এখানকার যে আমরা যদি একটু এখানকার যারা ভোট দিতে এসেছে তাদের সাথে একটু কথা বলতে চাই যে তারা এখানে ভোট দিতে এসেছে এবং দীর্ঘ 33 বছর পরে কিন্তু তারা আসলে ভোট দিতে এসেছে, এবং আপনারা যদি দেখায় যে এখানে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু রয়েছে, আনসার বাহিনী, এবং আমরা একটু কথা বলতে চাই যে নিশ্চয়ই তো আপনারা ভোট দিতে এসেছেন এবং সকাল থেকে আপনারা লাইনে দাঁড়িয়েছেন, কেমন লাগছে অনুভূতি? অনেক খারাপ লাগতেছে, অনেকক্ষণ দাঁড়িয়ে রয়েছে। ভাবছি ভোট দিয়ে আমরা নাস্তা করব, কিন্তু নাস্তা শেষ হয়ে গেছে, ভোটটা শেষ হচ্ছে না। আপনাদের মাধ্যমে রিকোয়েস্ট তারা যেন অতি দ্রুত ভোট শুরু করে। আপনার সাথে একটু কথা বলি যে ভোট দিতে এসেছেন, অনুভূতি? ভাই 9টার দিকে শুরু হওয়ার কথা ছিল, এখন 9:17 বাজে। যত দ্রুত ভোট দিতে পারবো তত সুবিধা। যত দ্রুত স্টার্ট হয় আপনারা বের হয়ে যান, দ্রুত স্টার্ট হয়, ভোট দিয়ে চলে যাবো। থ্যাংক ইউ। শুনছিলেন যে এখানকার, আপনার সাথে একটু কথা বলি যে দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছেন ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছেন, অনুভূতি? দীর্ঘ 33 বছর পর আপনারা এই প্রথম ভোট দিতে যাচ্ছেন, কেমন লাগছে অনুভূতি? আসলে জাকসনীয় অনুভূতি অন্যরকম সবার, মানে 33 বছর পর বাদেও সবার অনেকের লাইফের প্রথম ভোট, তো সেই হিসেবে সবার এক্সাইটমেন্ট আছে। ধরুন টাইমের আগেই সবাই এসে দাঁড়া রয়েছে, কিন্তু প্রশাসন আজকেও ইনএফিসিয়েন্সি দেখা যাচ্ছে। আমি নিজেও প্রার্থী, সেখানে দেখা যাচ্ছে যে এজেন্ট নিবে তারা কালকে রাতে 1:30 বাজে ঘোষণা দিছে, তো প্রার্থীরা তো অনেকে তখন জাগনাও ছিল না। এখন প্রার্থীরা এজেন্ট গুছাইতে সময় নিতেছে, যেটার কারণে ভোট শুরু হতে দেরি হতেছে। আমাদের ভোটার যারা আছে তারা আসলে বিভিন্ন কারণে বিরক্ত। তো প্রশাসনের ইনএফিসিয়েন্সি বাড়াতে হবে এবং প্রশাসনকে আসলে দরকার একটা সুন্দরভাবে আয়োজনগুলো করার, যাতে সবাই একটা নির্বিঘ্নে ভোটগুলো দিতে পারে এবং আমরা একটা সুন্দর জাকসি উপহার পাই। শুনছিলেন যে তারা এজেন্ট দিতে পারছে না এবং সে কারণেই আসলে যে দেরিটা হচ্ছে, এবং আমরা এখানকার যে দায়িত্ব রয়েছে আমি তার সাথে একটু কথা বলতে চাই যে এইখানে স্যার আপনার সাথে একটু কথা বলতে চাই যে আপনারা কি ভোট গ্রহণ কি শুরু করেছেন? এখনও আপনারা কেন ভোট দিতে কেন দেরি হচ্ছে, কি কারণে, কি সমস্যা হচ্ছে? ভোটাররা কিন্তু বিরক্ত হচ্ছে, কারণটা আপনি দেখেন কিউটা মাত্র 5-7 জন আছে। আমরা এজেন্টরা যতক্ষণ পর্যন্ত নিশ্চিত না হবে যে ভোট গ্রহণের জন্য সুষ্ঠু পরিবেশ নিশ্চিত, তার আগে আমরা শুরু করবো না। ওরা এখনই দেখেন, আপনি যে স্বাক্ষর করছে আপনাকে দেখাচ্ছি, ওরা স্বাক্ষর করে একটা আমাকে জানাবে যে সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করছে, দেন আই উইল স্টার্ট। তারা তো বলছে যে দেখছেন যে অনেকেই কিন্তু এখানে রয়েছে, এখান থেকে 50 জনের বেশি রয়েছে, তারা বলছে আর 5 মিনিটের মধ্যে হয়ে যাবে ইনশাল্লাহ, 5 মিনিট। তারা তো এখন অনেক বিরক্ত হচ্ছে। হ্যাঁ, এটা আসলে আমরা দুঃখ প্রকাশ করছি। এজেন্ট ম্যানেজ করা, ওরা একটু দেরিতে আবেদন করেছে, শুরু হয়ে যাবে। এজেন্টটা একটু দেরিতে এসেছে, তো এই জন্য আমাদের শুরু করতে দেরি হচ্ছে। আমরা চাই 10 মিনিট দেরিতে হলেও সুষ্ঠুভাবে শুরু হোক। ধন্যবাদ।
ধন্যবাদ আপনাকে। যেমনটা আসলে আমরা যদি আপনাদের আর একটু দেখানোর চেষ্টা করি যে এখানে আপনার যারা এজেন্ট তারা কিন্তু এখনও নিয়োগ দেওয়া হয়নি এবং অপেক্ষা করছে, এবং আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু এখানে রয়েছে, এবং পাশাপাশি এবার কিন্তু 1800 আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে। এরই মধ্যে আপনারা জানেন যে এই যে ভোট কেন্দ্রের আপনারা দেখছেন যে কালো পর্দা, কাঠ দিয়ে কালো পর্দা করে এরপরে কিন্তু বক্স করে এবং লাইনদের ভোটারদের যে লাইন সেই লাইনটাও তারা তৈরি করেছে, এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে এই জাকসু নির্বাচনের যে ব্যালট বক্স অর্থাৎ যেটার মধ্যে ভোটটি প্রদান করবে সেটাও কিন্তু আধুনিকভাবে করা হয়েছে। এবং এই মুহূর্তে আসলে যদি আমাদের বলি যে এখন পর্যন্ত 20 মিনিটে কিন্তু একটা ভোটও পড়েনি, এবং আমরা যদি দেখি যে এখানকার এখানকার যারা রয়েছে এখনও কিন্তু দেখছেন যে সিসিটিভি বসানো আছে, এছাড়া মনিটর রয়েছে। এখানকার যে ভোটের যে কার্যক্রম 9টা 20 বাজে এখন পর্যন্ত একটা ভোটও কিন্তু আসলে পড়েনি, এবং সে কথাই আসলে বলছিলেন এখানকার যে প্রিজাইডিং অফিসার তিনি আসলে বলছিলেন। এবং এখানকার যে আনুষ্ঠানিক যে ভোট গ্রহণ এখনও শুরু হয়নি, সেটা আসলে এটা নিয়ে অনেকেই আসলে বলছে যে এখানে কি হচ্ছে, কেন আসলে দেরি হচ্ছে, ভোটাররা সেই কথাগুলি আসলে বলছিলেন। এবং তারা কিন্তু মোটামুটি এখন আমরা যেটা দেখেছি তারা এই সব ধরনের প্রস্তুতি রেখেছে, এবং এজেন্ট যে পুলিং এজেন্ট তাদেরকে আসলে না থাকার কারণেই মূলত এখন পর্যন্ত কিন্তু যে ভোটের যে আনুষ্ঠানিক যে কার্যক্রম সেটা আসলে করতে পারেনি। এই ছিল আমার কাছে জাকসু নির্বাচনের সর্বশেষ তথ্য।